পলিথিন বন্ধে সতর্ক করা শেষ, এবার কড়া পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। চট্টগ্রামে মতবিনিময়ের সভা থেকে তিনি পলিথিনের কারখানা বন্ধেরও ঘোষণা দেন। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে প্রশাসনের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গণসচেতনতা তৈরির অংশ হিসেবে প্লাস্টিক ও পলিথিনের তৈরি প্রতীকী মূর্তি স্থাপন করা হয় থিয়েটার ইনস্টিটিউটে। পরিদর্শন শেষে সেখানেই পরিবেশ সংরক্ষণ ও পলিথিন বিরোধী মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ করে এই যে পানির বোতল পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে নিষিদ্ধ পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন পরিবেশ উপদেষ্টা। কাঁচা বাজারগুলোতেও ক্রমাগত আমরা যাচ্ছি এবং যে বলছি যে এইবার আমরা সতর্ক করে দিলাম, ওখানে আমরা 3টা ব্যাগ হাতে নিয়ে যাই। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা কড়া রাস্তায় যাব। আমরা যখন পলিথিনের উৎপাদনকারী কারখানা বন্ধ করতে যাব, রেজিস্ট্যান্স আসবে। চট্টগ্রাম সহ সারা দেশে নির্বিচারে পাহাড় কাটা বন্ধ না হওয়ায় এবং স্থানীয় প্রশাসনকে বারবার বলার পরও পাহাড় কাটায় জড়িতদের তালিকা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। পাহাড় কাটে আর আমি আসি আর থামাই, এইভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। পাহাড় যখন কাটবে, মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। 2টা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম এন্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন না। চট্টগ্রামে বাজারে এবং দোকানপাটে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের কথা জানান সিটি মেয়র। বলার পরেও তারা যদি ওই ময়লাটা বাইরে রাখে, তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিলের কথা আমরা বলেছি। কাজে আইনকে আপনার যদি পকেটে রাখা হয় সেটা হবে না, আইনকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। সভা শেষে কাজীদেরই কাঁচাবাজার পরিদর্শনকালে ক্রেতা বিক্রেতাদের সচেতন থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।